দর্শক, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। সত্যি এও সম্ভব, এমন করেও ফিরে আসা সম্ভব মানুষের মাঝে রাজনীতিতে, যা পরম শ্রদ্ধ বেগম খালেদা জিয়া বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন। 7 বছর পর তারেক রহমান আম্মার বুকে মাথা রাখলেন আবেগে আপ্লুত হয়ে। কত মিথ্যা মামলা, কত মিথ্যা প্রচার, কত অপবাদ, কত জিঘাংসার নিবিড় চাষ, যাতে খালেদা জিয়ার নাম গন্ধ মুছে যায় মানুষের মন থেকে। কই, কিছুই তো হলো না। একজন গেলেন পালিয়ে, আর আরেকজন সেই জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া এত নিপীড়ন, এত অত্যাচারের পরও নিজের মাথা নত না করে, অন্যায়ের কাছে নিজেকে সোপর্দ না করে দিয়ে তিনি আল্লাহর উপরে ভরসা করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন। সন্তানের সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে নিয়েছেন। সুচিকিৎসার জন্য উন্নত দেশে যাওয়া, চিকিৎসা নেওয়া, সর্ব জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তাতে কি ঠেকানো গেছে? গতকাল বিশ্ববাসী কি দেখল? তিনি ঘর থেকে বের হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যেতে ঘন্টার পর ঘন্টা লাখো লাখো কোটি মানুষের স্রোত, রাস্তার দুধারে তাদের প্রাণ প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য, নেত্রীকে দোয়া দেওয়ার জন্য, নেত্রীর আশীর্বাদ পাওয়ার জন্য। এ কত বড় পাওয়া! কয়েকদিনের ব্যবধানে একজন এই দেশেরই নেত্রী ছিলেন, কিভাবে প্রাণ ভয়ে পালিয়ে গেলেন, আর আরেকজন দীর্ঘদিন কারাভোগের পর রোগাক্রান্ত হয়ে একবার কারাগার, একবার বাসভবন, একবার হসপিটাল, এমন করেই তিনি জীবন অতিবাহিত করছিলেন। আর সাধারণ মানুষ ভাবছিলেন যে আর কত, কাপ্তাক চুপ প্রসঙ্গে কত চুপ থাকবে। এই নেত্রী বেগম খালেদা জিয়া মুখ খুলছেন না। মিথ্যা মামলা, দুর্নীতির মামলা, এতিমের টাকা মেরে খাওয়া। যে নেত্রী প্রধানমন্ত্রীর বেতন পর্যন্ত কোনোদিন দুহাত দিয়ে ছুঁয়ে দেখেন নাই, আর তিনি এতিমের টাকা মেরে দিয়েছেন, এ বাংলাদেশের একটা মানুষও বিশ্বাস করে নাই, বিশ্বাস করানো যায় নাই। সাময়িক ফ্যাসিবাদী সরকারের প্রচার যন্ত্র দিয়ে প্রচার করা সম্ভব হয়েছে, কিন্তু মানুষের মনে সেটা গেঁথে দেওয়া সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া যে দেশাত্মবোধ দেখিয়েছেন, দেশপ্রেম দেখিয়েছেন, তাই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছেন তার প্রতি সেই ভালোবাসা উজাড় করে দিয়ে। দেশের সকলেই দোয়া করছে উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। জাতির এই ক্রান্তি লগ্নে ওনার নেতৃত্ব বড় দরকার, ওনার উপস্থিতি বড় দরকার, জাতিকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। ওনার মতো বর্ষিয়ান নেত্রীর, সম্মানিত, সকলের কাছে গ্রহণীয় নেত্রীর বড় প্রয়োজন জাতির। আমরা সকলেই দোয়া করি উনি সুস্থ হয়ে ফিরে আসবেন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। ধন্যবাদ।